হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল কুকিং হাউজে। আজকে আমি সহজ একটি রান্না করে দেখাবো, ঢ্যাঁড়স ভাজি। এর জন্য এখানে আমি হাফ কেজি ঢ্যাঁড়স ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন কেটে টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি একটি বড় রসুন কুচি করে এবং 4টি কাঁচামরিচ ফালি, 2টি বড় পেঁয়াজ কুচি। আমি ইন্ডাকশন অন করে দিব। ঢ্যাঁড়স ভাজিটা করার জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। হালকা ভেজে নিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো। এতে দিয়ে দিব আমি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য নেড়ে আমি কেটে রাখা ঢেঁড়স কুচিগুলো দিয়ে দিব। লোহার কড়াইতে তোমরা যদি ভাজিটা করো কিংবা স্টিলের কড়াইতে করো, আর যাদের তামা বা কাঁসার ফ্রাই প্যান আছে তারা তাতে করো, ভাজিটা খেতে খুব ভাল লাগবে। রান্নার পাত্র হিসেবে দস্তা ও সিলভারকে এড়িয়ে চলো। এসব রান্নার পাত্র শরীরের জন্য ক্ষতিকর। এসব পাত্রে রান্না করলে খাবারের সাথে দস্তা, সিলভার মিশ্রিত হয়। ভাজিটা আমাদের হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। সবজি ভাজি যাই করো না কেন, কালারটা অটুট রাখার চেষ্টা করবে, কালারটা যেন ডিসকালার না হয়। তৈরি হয়ে গেল ঝটপট ঢ্যাঁড়স ভাজি রেসিপি। কোনো কারণে মা বাসায় না থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে।